8 নম্বর গেটে। তোমরা দেখতেই পাচ্ছ আজকে এতটা পরিমাণে ভিড় হয়েছে, পুলিশ প্রশাসন কিন্তু রক্ষা করতে পারছে না, এরকমটা ভিড়। সব যেন দেখতে পাচ্ছ পুরো জনজোয়ার হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সবাই সেবা সুস্থতার জন্য এখানে সেরকম সব কিছু বেড এবং সব কিছু এখানে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রদীপ এখানে বসে রইল। সো গাইস, আমরা কিন্তু অনেকটা দূরে কিন্তু পৌঁছে গেছি অলরেডি। আমরা কিন্তু কামারকুণ্ডু যে ব্রিজটা আছে এই ব্রিজটা কিন্তু পার হয়ে গেছি, অনেকটা দূরে চলে এসেছি, প্রায় 20 কিলোমিটার রাস্তা কিন্তু চলে এসেছি। ঠিক আছে, এখনও কিন্তু 20 কিলোমিটার রাস্তা মতন বাকি আছে। তো যাবো। আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, সারা রাস্তা কিন্তু এক ইঞ্চি পর্যন্ত রাস্তা ফাঁকা নেই। ঠিক আছে, সমস্ত রাস্তা জুড়েই কিন্তু আজকের বাবার ভক্তরা আজকে যেতে চলেছে সব তারকেশ্বরের উদ্দেশ্যে। অবশ্যই সবার উদ্দেশ্য যেন সবার সফল হয় এই কামনাটা করি। আর তোমরা যারা তৃতীয় সোমবারে আসতে চাইছো, তোমাদের বলে রাখি যে তোমরা মনের জোর এবং তোমাদের শরীরে যেন এনার্জি থাকে। ঠিক আছে, সেই হিসেবে তোমরা আসবে, না তো কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় কিন্তু এবারে দ্বিতীয় সোমবারে। আশা করছি তৃতীয় সোমবারে আরও অনেক ভিড় হবে। ঠিক আছে, তো তোমরা সেরকম তোমরা এনার্জি নিয়ে আসতে থাকবে। ঠিক আছে, তো চলো সামনে তোমাদের ব্যাক ক্যামেরা থেকে দেখাতে থাকবো এতটা পরিমাণে ভিড় হয়েছে এবারে তারকেশ্বরের, মানে পুরো রেকর্ড করা ভিড়, রেকর্ড। ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি। এটা হলো কামারকুণ্ডু ব্রিজটা পার হয়ে যাওয়ার যে ভিড়টা, এই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ। এত লেভেলে ভিড়, এতটাই মানে লক্ষাধিক লোকের যে ভিড়টা জাস্ট অসাধারণ। ঠিক আছে, সবাই কিন্তু যাচ্ছে এবারে দ্বিতীয় সোমবারে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। এবার রাস্তায় কিন্তু একটুও বলতে কোনো রাস্তা ফাঁকা নেই, পুরো কানায় লোক আছে। আজকের আমি সব ভিডিও তোমাদেরকে দেখাবো, অবশ্যই তোমরা দেখতে থাকো। আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখো এবং লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এরকম পুরোটাই শ্রাবণ মাসের যে মানে উৎসবটা চলছে, এই উৎসবটা আমি প্রত্যেকটা সোমবারে আমি আপলোড করতে থাকবো, অবশ্যই তোমরা দেখতে পাবে আমার এই চ্যানেলে। সো গাইস, এখানে কিন্তু সেবা শিবির আছে এবং পুরুষ এবং মহিলাদের জন্য। ঠিক আছে, যাদের সেবা সুস্থতা যাদের প্রয়োজন তারা কিন্তু এই ক্যাম্পটার মধ্যে তোমরা চলে আসতে পারো। এবারে কিন্তু প্রচুর খুব সুন্দর ভালো নিয়ম করেছে। এই হলো বাবার ভক্তরা যাচ্ছে এখান থেকে, আর তোমরা এখান থেকে এসে দেখতে পাবে বড় শিবির আছে এই জায়গাটায়। এখানটায় এসে সেবা সুস্থতার আমাদের যা প্রয়োজন, পা ব্যথা থেকে মাসাজ থেকে শুরু করে যদি মাথা যন্ত্রণা হয় বা পা ব্যথা করে তার জন্য বড়ি বা ট্যাবলেটের ব্যবস্থাও এখানে আছে। তোমরা যদি চাও তাহলে এখানে কিন্তু আসতে পারো। আমি কিন্তু একটু সামনের দিকে যাব, সব কিছু ঘুরে তোমাদেরকে দেখাবো এবং তোমাদের যা প্রয়োজন সেগুলো কিছু তুলে ধরার চেষ্টা করবো এখানে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে কিছু দেখায়। এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু বিশ্রাম নিচ্ছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু সবাই বিশ্রাম নিচ্ছে, এটাতে বিশ্রাম কক্ষ এবং সেবা শিবির। ঠিক আছে, পুরুষ এবং মহিলাদের জন্য। এখানে দেখতে পাচ্ছ সবাই সেবা সুস্থতার জন্য এখানে সেরকম সব কিছু বেড এবং সব কিছু এখানে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রদীপ এখানে বসেছে কারণ সত্যি খুব কষ্ট হয়ে গেছে, আমাদের পার অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে পুরুষদের জন্য আর ওদিকটা আছে মহিলাদের জন্য। ঠিক আছে, সবার জন্য ব্যবস্থা এই সরকার করেছে এবং এখানে শৌচালয়ও আছে পুরুষ এবং মহিলাদের জন্য। এটা হচ্ছে পুরুষ শৌচালয়। এখানে কিন্তু সবাই শৌচালয় বা যদি ব্যবহার করতে চান তাহলে এখানে চলে আসতে পারবেন। আর এটা পুরোপুরি সব কিছু সেবার দিক থেকেই শুরু হয়, কারণ এখানে লেখাই আছে সেবা শিবির, তোমরা বুঝতেই পারছো। সো গাইস, অবশেষে এখনও দুজনকে দেখা পেলাম। ঠিক আছে, আমার সঙ্গে একসময় কেউ ছিল না। প্রদীপদার সাথে দেখা হলো, তারপর অমিতের সাথে দেখা হলো, তারপরে অরবিন্দের সাথে দেখা হলো। এখন আমার কাছে এখন 3টে পার্টনার আছে। এখন এই 3টে পার্টনারকে নিয়ে আমরা এখন যাবো তারকেশ্বর অবধি।
তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাখ লাখ ভক্তদের ভিড়, ঠিক আছে। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় আছে। আর আজকের সত্যি কথা বলতে 1 ইঞ্চি কোনো জায়গা ফাঁকা নেই গো আজকের শ্রাবণের দ্বিতীয় সোমবার, ঠিক আছে। তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে দেখাবো এবং ব্যাক ক্যামেরা থেকে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো সাংঘাতিক লেভেলের কিন্তু ভিড় আছে এখানে। তোমাদেরকে দেখাতে চলেছি আরও অনেক অনেক দৃশ্য এবং আমার এই চ্যানেলটাকে জুড়ে থাকো, ঠিক আছে। তোমাদের অনেক অনেক জিনিস দেখার আছে, দেখতে তোমাদেরকে হবেই। সো গাইজ ফাইনালি কিন্তু আমি গেটে চলে এসেছি অলরেডি। আর আমি কিন্তু এখন একা আছি, আর আমার যে সঙ্গপঙ্গরা ছিল তারা কিন্তু আমার পিছনে আছে। আমি এখন গেটের ধারে চলে এসেছি, আর ওরা তো কাউকে দেখতে পাচ্ছি না, ওরা আমার পিছনেই আছে। তো আমি এখন গেটে একটু অপেক্ষা করবো, তারপর ওদের সাথে দেখা হবে, তারপর একসাথে যাব, ঠিক আছে। तू दूर न होना शंभु, मैं किसी और का होना पाऊंगा। আর পা কিন্তু একদমই আর চলছে না, অনেকক্ষণ ধরে একটু বসবো তারপরে যাব। সো গাইজ দেখতে পাচ্ছ আজকে কিন্তু তারকেশ্বরের গেটটা পার হবার পরেই কিন্তু এখান থেকে পুরোটা কিন্তু লাইটটা পুরো স্টার্ট হয়েছে। যে লাইটিং শোটা এখানে আছে, পুরোটা লাইটিং কিন্তু এখানে শো হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ সারাটাই মানে সারাটা রাস্তায় কিন্তু এখানে শুধু লাইট আর লাইট। খুব সুন্দরভাবে এবারে ভাবনাটা সুন্দরভাবে করেছে। অবশ্যই এই ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমরা দেখবে, অবশ্যই তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভাই আর হাঁটতে পারছি না, এখানে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখানে বসে বসে আছে, কারণ আর টোটালি পা চলছেই না। আমার পা তলে এত হারে জ্বালা দিচ্ছে, তোমাদেরকে কি বলবো। আমি একটু রেস্ট একটু ভালো করে নিতে হবে, কারণ না হলে আমি একদমই চলতে পারবো না। 13 নম্বর গেট পার হচ্ছি সবে, ভিড়টা দেখা এখনো। কিন্তু সকাল হয়ে গেছে, 4টে বেজে গেছে, কিন্তু 4টে পার হয়ে গেছে অলরেডি। আস্তে 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 করে কিন্তু গেটটা সারছে, আর আস্তে আস্তে করে লোক কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। তোমাদের দেখাবো কিন্তু এই সাইডটা, যত দূর তুমি দেখছো তত দূর কিন্তু লোক আছে। এটা ঠিক তারকেশ্বর যেতে আর মাত্র 1.5 কিলোমিটার বাকি আছে, কিন্তু এখান থেকে ভিড় আছে। আর ভিড়টা দেখতে পাচ্ছ কিন্তু সাংঘাতিক লেভেলের কিন্তু ভিড়টা। এই ভিড় ঠেলে যেতে হবে এখন আমাদের সেই মন্দির অবধি, ভাবতে পারছো। আর আজকের তো আমার পুরো প্রচণ্ড মানে পা তো ব্যথা করছে, শরীর একদম আর টানেই না। একটা জায়গায় বসে বসে ভিডিওটা বানাচ্ছি, দেখতে থাকো। এতটা পরিমাণে ভিড় হয়েছে মানে সাংঘাতিক লেভেলের এখনও পর্যন্ত। আর মানে 10 নম্বর গেট থেকে আমরা 9 নম্বর থেকে স্কোর করে আমরা কিন্তু আসেছি 8 নম্বর গেটে। তোমরা দেখতেই পাচ্ছ আজকে এতটা পরিমাণে ভিড় হয়েছে, পুলিশ প্রশাসন কিন্তু রক্ষা করতে পারছে না এরকমটা ভিড়। সব যেন দেখতে পাচ্ছ পুরো জনজোয়ার হচ্ছে। এটা দেখো ওদিকটা ফাঁকা হয়েছে কিছুটা, এবার আমরা যাব। আর এখানটা দেখো অনেক অনেক লোক কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, তাদেরকে কি বলবো, তাদেরকে আর কিছু বলার নেই। তোমরা যারা যারা আসছো মানে তৃতীয় সোমবার যারা যারা আসবে, যারা প্ল্যান করছো, অবশ্যই তোমাদের এনার্জি থাকে যেন, না থাকলে কিন্তু সব কিছু পণ্ড হয়ে যাবে। সো গাইস দেখতেই পাচ্ছ এখন কিন্তু 6:14 বাজে, আর আমরা কিন্তু অতি বিশাল আকারের একটা পাহাড় মতন একটা ভিড়কে ঠেলে কিন্তু এখন এই অবধি চলে এসেছি। ওখানে লোক আটকে রয়েছে, আমরা এখানে আটকে রয়েছি, ঠিক আছে। মাঝখানটা ফাঁকা, আর এই দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে বসে আছে। খুব অবস্থা খুব খারাপ। এবারে দ্বিতীয় সোমবারে এত পরিমাণে ভিড় হয়েছে মানে জাস্ট ধারণার বাইরে। তোমরা যে যা আসবে অবশ্যই তোমাদের এনার্জি যেন থাকে। আমাদের যা হচ্ছে আমরা বুঝতেই পারছি। তোমরা আগামী দিন যখন আসবে তোমাদের জাস্ট অসাধারণ শক্তি লাগবে, তোমাদের ধৈর্য লাগবে, শক্তি লাগবে, এনার্জি লাগবে, সব রকমভাবে লাগবে। সব কিছু যেন একসঙ্গে যেন মিলিত যেন থাকে তোমাদেরকে। এবারে কিন্তু আমরা মেন রাস্তা থেকে স্কোর করে আমরা যাচ্ছি কিন্তু মন্দিরের দিকে। আর এটা হলো মন্দিরের দিকের একদম পুরো সরাসরি যে রাস্তাটা আছে সেই রাস্তাটা। এবার তোমাদের দেখাবো ভূমিকম্প কাকে বলে। ভূমিকম্প শুধু জল দিয়ে শুধু বা পুকুরে দেখা যায়
সেটা কিন্তু একটা ভূমিকম্প হয়, কিন্তু মানুষের যে ভূমিকম্প হয় মানে এটা জাস্ট ধারণার বাইরে। তোমরা এটাই দেখতে পাবে এই ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। আর এবারে ভূমিকম্প তোমাদের আমি দেখাতে চলেছি, অবশ্যই তোমরা দেখতে থাকো। বাচ্চাটাকে ছেড়ে দাও, বাচ্চাটাকে ছেড়ে দাও, বাচ্চাটাকে ছেড়ে দাও। ও কাকিমা, বাচ্চাটাকে নিয়ে চলে যাও, সোজা চলে যাও, বাচ্চাটাকে নিয়ে চলে যাও, সাইডে চলে আসো। বাচ্চাটাকে সাবধান, কিন্তু এই জায়গাটায় প্রচুর ভিড় হয়, বাচ্চাটাকে সাবধান করবে, এই জায়গাটা প্রচুর ভিড় হচ্ছে, ঠেলাঠেলি বেশি হচ্ছে এই জায়গাটায়। সাপোর্ট করবে, সাপোর্ট হাতে, বাচ্চাটাকে হুমড়ি পড়বে। বাবা রে, এইসব বাচ্চাগুলো সাইডে আসো, সাইডে এসো, ছাড় দাও, ছাড় দাও, ছাড় দাও, ছাড় দাও, ছাড় দাও, ছাড় দাও। সব বাচ্চা কাচ্চা নিয়ে আসে, এত ছোট একটা দুর্ঘটনা ঘটে গেল এর আগে, এরকম কেউ বাচ্চা নিয়ে আসে? যাবে না, এই জায়গাটা প্রচুর রিস্ক হচ্ছে, এই জায়গাটায় যাবে না, যাবে না। সো গাইজ, আমরা কিন্তু অবশ্যই মন্দিরের লাইনে চলে এসেছি, অনেক অনেক কষ্টের ফল এখন হয়তো একটু পূরণ হবে। 2 বছর ধরে আমি কিন্তু বাবার মতো জল ঢেলতে পারিনি, হয়তো এবার হয়তো সফল হতেই পারে। সো ফাইনালি আমি কিন্তু তারকেশ্বরে বাবার মাথায় জল ঢেলা হয়ে গেল অলরেডি। আমি কিন্তু এখন দুধপুকুরের যে রাস্তাটা হয় সেই রাস্তা ধরে কিন্তু আমি আস্তে আস্তে এখান থেকে বার হয়ে যাব, তারপর ট্রেন ধরে সিধা বাড়ি চলে যাব। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তোমরা যদি কেউ ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো হর হর মহাদেব। এবং তোমরা যারা যারা তৃতীয় সোমবার যারা আসতে চাইছো তোমরা অবশ্যই তোমাদের এনার্জি সঙ্গে করে থাকবে, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে, এতটা মানুষের ভিড় পুলিশ সামাল দিতে পারছে না।